প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা এই ভিডিও ক্লিপে উপস্থাপন করছি বাংলাদেশের আরএমজি সেক্টরে ম্যান পাওয়ার প্ল্যানিং ও ম্যান পাওয়ার প্ল্যানিংয়ের গুরুত্ব কতটুকু আছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, যেমনটি শিরোনামে বললাম, আজকের এই ভিডিও ক্লিপে আমরা এই ভিডিওটি যে উপাদান সেটি নির্ধারণ করেছি। অত্যন্ত সুন্দর এই ভিডিও ক্লিপের আলোচনা হতে যাচ্ছে। সকলকে এই ভিডিওর শেষ পর্যন্ত আমরা দেখার বিনীত অনুরোধ জানাচ্ছি। ভিডিওর শেষে গিয়ে আমরা এই যে গুরুত্বের কথা বললাম, কিভাবে এটি খুব গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রির জন্য, সেই বিষয়ে আলোচনা করব। আগে আমরা জানি ম্যান পাওয়ার প্ল্যানিং কী। ম্যান পাওয়ার প্ল্যানিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো সংস্থা পূর্বাভাস বা ফোরকাস্টিং যাকে বলা হচ্ছে, উন্নয়ন এবং নিয়ন্ত্রণের মাধ্যমে নিশ্চিত করে যে সংশ্লিষ্ট সময়ে সংশ্লিষ্ট ব্যক্তি সঠিক সংখ্যায় এবং সঠিক স্থানে অর্থনৈতিকভাবে সর্বোত্তম কাজ করছে। অর্থাৎ ইংরেজিতে যদি আমরা একটু বলি সহজীকরণের জন্য, আমরা সহজে বুঝে যাব, ম্যান পাওয়ার প্ল্যানিং ইজ দ্য প্রসেস ইনক্লুডিং ফোরকাস্টিং, ডেভেলপিং and controlling by which a firm ensures that it has the right number of people, right kind of people with the right skill at the right time and at the right place who are economically viable for that particular company. জি দর্শকবৃন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যান পাওয়ার প্ল্যানিং। আমরা কিভাবে ম্যান পাওয়ার প্ল্যানিংগুলো করি সেটি খুবই গুরুত্বপূর্ণ বোঝা এই আরএমজি ইন্ডাস্ট্রিতে। অবশ্যই এই আরএমজি ইন্ডাস্ট্রির যে কার্যাদেশ, সেই কার্যাদেশ মোতাবেক যে বায়ার, আমাদের বিদেশি বায়ারগণ যে কার্যাদেশ দেন, সেই কার্যাদেশে স্টাইল উল্লেখ থাকে, স্যাম্পল থাকে। এই স্টাইল এবং স্যাম্পলের উপর ভিত্তি করে এবং কোন সংখ্যায় এই ওয়ার্ক অর্ডারটা এসছে এই গার্বেজটি উৎপাদনের জন্য, সেইগুলোর উপর ভিত্তি করে কোন কোন প্রসেসটি প্রয়োজন হতে পারে, কোন কোন মেশিন প্রয়োজন হতে পারে, কোন কোন স্কিল প্রয়োজন হতে পারে, এই সকল বিষয়টি আগেই নির্ধারণ করা সম্ভব হয়। তাহলে ওই প্রসেসকে সম্পাদন করার জন্য আমার মেশিন প্রয়োজন, মেশিন নিয়ে আসবো, কিন্তু স্কিল প্রয়োজন, এই স্কিল হবে কার মাধ্যমে? ম্যান পাওয়ার নেওয়ার মাধ্যমে বা ম্যান পাওয়ার নিশ্চিত করার মাধ্যমে বা সঠিক সময়ে স্কিলটি নিশ্চিত করার মাধ্যমে। তাহলে যদি আমার স্কিল ম্যাট্রিক্সে ওই স্কিল না থাকে, অবশ্যই সেই স্কিল ট্রেনিং অথবা বাহির থেকে হায়ার করে হলেও সেই স্কিল নিশ্চিত করতে হবে, তা না হলে সঠিক সময়ে ওই কার্যাদেশ সম্পাদন করা সম্ভব হবে না। আমরা এই ম্যান পাওয়ার প্ল্যানিংয়ের মূল উপাদানসমূহ একটু আলোচনা করে নিই, তারপরে একটু বিস্তারিত আলোচনা করব। এই যে ম্যান পাওয়ার প্ল্যানিংয়ের মূল উপাদানসমূহ যেটি হচ্ছে, সেটি হচ্ছে কর্মীর সংখ্যা নির্ধারণ, উপযুক্ত প্রশিক্ষণ প্রোগ্রামের ডিজাইন করা, কার্যকরী ক্ষতিপূরণ বা কম্পেনসেশন ম্যানেজমেন্টের কথা বলা হচ্ছে, ব্যবস্থা করা, ভবিষ্যতের কর্মী ব্যবস্থাপনায় রণনীতি পরিকল্পনা। অর্থাৎ যে কথাগুলো একটু আগে আমি ভিডিও শুরুতে বলছিলাম, যে কোন ধরনের আমার ম্যান পাওয়ার প্রয়োজন হবে সেটি নির্ধারণ করার জন্য এই ম্যান পাওয়ার প্ল্যানিং খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আরএমজি সেক্টরের ম্যান পাওয়ার প্ল্যানিংয়ের যে গুরুত্ব, এই কথাগুলো একটু বলি। আরএমজি সেক্টরের কর্মীদের মানব সম্পদ একটি গুরুত্বপূর্ণ সম্পদ, যা শিল্পের অগ্রগতি এবং ব্যবসায় দীর্ঘমেয়াদী টেকসইয়ের ক্ষেত্রে খুব জরুরি। টোটাল কোয়ালিটি যে সিস্টেম বা টোটাল কোয়ালিটি যে ম্যানেজমেন্ট, এটিকে ঠিক রাখার জন্য সঠিক সময়ে সঠিক ম্যান পাওয়ার প্রয়োজন হবে। অনেক গার্মেন্ট ফ্যাক্টরিতে যেটি হচ্ছে যে শ্রমিকদের অধিকার, নিরাপত্তা, আইনগত যে অনুপালনের ক্ষেত্রে বেশ কিছু ত্রুটি রয়েছে, যা সামাজিক সঙ্গতি বা সোশ্যাল কমপ্লায়েন্স নিশ্চিত করতে বাধা সৃষ্টি করে। এই সকল কারণে সঠিক যে ম্যান পাওয়ার, এটি আমাদের এই আরএমজি ইন্ডাস্ট্রিতে খুব বেশি প্রয়োজন দর্শকবৃন্দ। যেটি আবার বলা হচ্ছে যে এই সঠিক ম্যান পাওয়ার যদি না পাওয়া যায়, তাহলে সঠিক স্কিল আপনি পাবেন না। আর সঠিক স্কিল না পেলে আপনি যে বাইরের কাছ থেকে, বিদেশি ক্রেতার কাছ থেকে কার্যাদেশ পেয়েছেন, ওয়ার্ক অর্ডার পেয়েছেন, সেটি যথাসময়ে বা সঠিকভাবে কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে সম্পাদন করতে পারবেন না। নেগেটিভ যে সাইডগুলো, সেটি হচ্ছে সঠিক সময়ে শিপমেন্ট না হওয়া, পরবর্তী কার্যাদেশ না পাওয়া, আপনার কোম্পানির সুনাম নষ্ট হওয়া, কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে, আল্লাহ না করুক। তাহলে এই সকল নেগেটিভ সাইডগুলোকে দূরে রাখার জন্য ম্যান পাওয়ার প্ল্যানিং বা মানব সম্পদের সঠিক পরিকল্পনা বিশেষ গুরুত্ব বহন করে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা পরবর্তী কোনো এক
ভিডিওতে চেষ্টা করব এই ম্যান পাওয়ার প্ল্যানিংয়ের যে পরিকল্পনা কীভাবে করতে হয় সেটি ব্যাখ্যা করার। আশা করি সকলেই আমরা ওই ভিডিও দেখার জন্য প্রত্যাশিত থাকব, অপেক্ষায় থাকব। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তার আগে আপনাদেরকে বিনীত অনুরোধ জানাই, যারা এই ভিউয়ার হিসেবে, প্রথম দর্শক হিসেবে এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে স্যালুট জানিয়ে ধন্যবাদ জানাই, এবং আবারও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।